হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আখিস্মিতা টিউটোরিয়ালসে স্বাগত জানাই। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে তোমরা এই ধরনের ট্রেন্ডিং স্ক্রলিং লিরিক স্ট্যাটাস ভিডিও এডিট করবে, তাও আবার খুব সহজে, মাত্র কয়েকটি স্টেপকে ফলো করে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো সবার প্রথমে আমি ইনশট অ্যাপটিকে ওপেন করে কোলাজে প্রেস করে গ্রিডে ক্লিক করে গ্যালারি থেকে 20টি ফটোকে অ্যাড করে নিলাম। এরপর ক্যানভাসকে করে দিলাম 9:16 এবং বর্ডারে প্রেস করে বর্ডার সাইজকে কমিয়ে এইভাবে অ্যাডজাস্ট করে কার্ভ করে দিলাম। এরপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালারকে করে দিলাম ব্ল্যাক এবং এরপর এটিকে এক্সপোর্টে ক্লিক করে সেভ করে নিলাম। তো আবার ইনশট অ্যাপটিকে ওপেন করে ভিডিও থেকে নিউয়ে প্রেস করে ব্ল্যাক ভিডিও ব্যাকগ্রাউন্ডটিকে অ্যাড করে ক্যানভাসকে করে দিলাম 9:16। এরপর পিআইপিতে ক্লিক করে রিসেন্টলি সেভ করা ফটোটিকে সিলেক্ট করে অ্যাড করে নিলাম এবং এটিকে ফুল স্ক্রিন করে দিলাম। এইবার ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে ডিউরেশনে প্রেস করে এডিটে ক্লিক করে লিখে দিলাম 15 সেকেন্ডস। এরপর পিআইপিতে প্রেস করে ফটোটির একদম স্টার্টিং এবং এন্ডিংয়ে একটি করে কি ফ্রেম সেট করে দিয়ে লাস্ট কি ফ্রেম থেকে দাঁড়িয়ে ফটোটিকে স্ক্রিনের বাইরে লেফট সাইডে এইভাবে সেট করে দিলাম। তো এই কি ফ্রেমটি সেট হয়ে যাওয়ার পর এই ফটোটিকে আরেকটি কপি করতে কপিতে ক্লিক করে নিলাম এবং ফার্স্ট কি ফ্রেম থেকে দাঁড়িয়ে ফটোটিকে স্ক্রিনের বাইরে রাইট সাইডে এইভাবে অ্যাডজাস্ট করে এসে এন্ডিং কি ফ্রেমে এসে ফটোটিকে পুরো স্ক্রিনে অ্যাডজাস্ট করে দিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর স্ক্রলিং ব্যাকগ্রাউন্ড ভিডিওটি রেডি হয়ে এসেছে। তো এইবার এই দুটি রেডি করা ফটোকে দুটো করে কপি করে 15 সেকেন্ডস কভার করে নিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের ব্যাকগ্রাউন্ড স্ক্রলিং ভিডিওটি রেডি হয়ে গেছে। তো এইবার এক্সপোর্টে ক্লিক করে রেজলিউশনকে 1080p এবং ফ্রেম রেটকে 60 fps করে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। তো ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পর ক্রিয়েট নিউতে প্রেস করে রিসেন্টলি সেভ করা ভিডিওটিকে অ্যাড করে নিলাম। এরপর এই ভিডিওটির ওপর পিআইপি অ্যাড করতে পিআইপিতে প্রেস করে গ্যালারি থেকে একটি ফটোকে সিলেক্ট করে ভিডিওর বিগিনিং থেকে এন্ড অবধি সেট করে দিলাম। এরপর 2 টাইমস কাটআউটে প্রেস করে ফটোটিকে আরেকটু স্প্রেড করে রাইট সাইডে সেট করে দিলাম। তো ফটোটি সেট হয়ে যাওয়ার পর পিআইপিতে ক্লিক করে গ্যালারিতে সেভ করে রাখা এই টোন এজ ইফেক্টটিকে অ্যাড করে ভিডিওর বিগিনিং থেকে এন্ড অবধি সেট করে ফুল স্ক্রিন করে দিলাম। তো আমাদের অনেকটা কাজ কমপ্লিট। তো এইবার আবার এক্সপোর্টে ক্লিক করে রেজলিউশনকে 1080p এবং ফ্রেম রেটকে 60 fps করে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। তো ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পর আবার ক্রিয়েট নিউয়ে প্রেস করে গ্যালারি থেকে রিসেন্টলি সেভ করা ভিডিওটিকে অ্যাড করে নিলাম এবং অ্যাড করার পর পিআইপিতে প্রেস করে গ্যালারি থেকে একটি ফটোকে সিলেক্ট করে ক্রপে ক্লিক করে 1:1 রেশিওতে ফটোটিকে কেটে নিলাম। এরপর এটিকে সাইজে ছোট করে নিয়ে লেফট সাইডের এরকম পজিশনে সেট করে দিলাম। তো এইবার এটির দুটো কপি করে নিয়ে 3টি ফটোকে এইভাবে লাইন দিয়ে সাজিয়ে নিলাম। তো এটিকে সাজিয়ে নেওয়ার পর সেকেন্ড ফটোটিকে সিলেক্ট করে রিপ্লেসে ক্লিক করে আরেকটি ফটোকে সিলেক্ট করে সেমভাবে 1:1 ক্রপ করে নিলাম আর এই একইভাবে থার্ড ফটোটিকে রেডি করে নিলাম। তো 3টি পিআইপি ফটো রেডি হয়ে যাওয়ার পর এক্সপোর্টে ক্লিক করে রেজলিউশনকে 1080p এবং ফ্রেম রেটকে 60 fps করে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। তো এই ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পর আবার ক্রিয়েট নিউতে প্রেস করে লাস্ট রেডি করা ফটোটিকে অ্যাড করে নিয়ে পিআইপিতে ক্লিক করে এই ফ্রেমটিকে অ্যাড করে নিলাম ভিডিওর বিগিনিং থেকে এন্ড অবধি। এরপর এই ফ্রেমটিকে এইভাবে রোটেট করে নিয়ে সাইডের নিচের ফটোটিকে কভার করে দিলাম এবং এটিকে দুটি কপি করে নিয়ে বাকি দুটি ফটোতেও অ্যাডজাস্ট করে নিলাম। তো এইগুলিকে প্রপারলি অ্যাডজাস্ট করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে ভিডিওটিকে।
তো এরপর ভিআইপিতে ক্লিক করে লিরিক্স ভিডিওটিকে অ্যাড করে নিয়ে ফুল স্ক্রিন করে দিলাম এবং ব্লেন্ডে প্রেস করে লাইটেনে ক্লিক করে দিলাম। এরপর এই লিরিক্স ভিডিওটিকে পজিশন মতো অ্যাডজাস্ট করতে এই ভিডিওটিকে ওপরের দিকে রাইট সাইডে তুলে দিলাম এবং এটিকে একটু বড় করে দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম। তো এরপর বাকি লিরিক্সটিকে কভার করতে মেন ভিডিওটিকে সিলেক্ট করে ডুপ্লিকেট করে যতটা পার্ট লাগবে রেখে বাকিটিকে স্প্লিট করে ডিলিট করে দিলাম এবং পিআইপিতে ক্লিক করে ফ্রেম 3 থেকে ভিডিওর এন্ড অবধি সেট করে দিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এবার এটিকে গ্যালারিতে সেভ করার জন্য এই এক্সপোর্টে ক্লিক করে রেজলিউশনকে করে দিলাম 1080p, এফপিএসকে করে দিলাম 60। এবার সব শেষে এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটিকে গ্যালারিতে সেভ করে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে সেটা জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন রেখো, যাতে আমার ভিডিওগুলি সবার আগে তোমার কাছে যায়। তো ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।